আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে আমি স্টার্ট করি, তোমরা দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আমি ইন্ডাকশানে একটা গামলার মধ্যে কিছুটা জল বসিয়ে দিচ্ছি, ওদিকে জলটা গরম হচ্ছে। আর আমি এদিকে আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেটা আমি কেটে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকে আলু ভাজার মতন করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা যাদের অ্যালার্জি আছে বা ডাক্তারবাবুরা বারণ করেন যে বাইরের কোনো কিছু খাবার দাবার বারণ করে দেন, তাদের জন্য এই রেসিপিটা ভীষণ উপযুক্ত একটা রেসিপি। আলুটা আমার কাটা হয়ে গেছে, আমি জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এবারে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা একদম অন্য ধরনের, খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা যেন স্কিপ করো না, তাহলে প্রতিটা পদক্ষেপ তোমরা বুঝতে পারবে না। আমি যেমনভাবে দেখাচ্ছি সেইভাবে তৈরি করে খেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা অ্যালার্জি বা অন্যান্য বাইরের খাবার দাবার খাওয়া বারণ আছে, তাদেরকে এইভাবে যদি করে দাও, তারা ভীষণ আনন্দের সাথে এনজয় করবে আর খাবে। এদিকে আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল, আর এদিকে জলটাও ফুটে গেছে। দেখো, আমি দুটো চাউমিনের প্যাকেট কেটে নিয়ে দুটো চাউমিন আমি জলের মধ্যে দিয়ে দিলাম। চাউমিনটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। চাউমিনটা ফোটা ধরেছে, দেখো চাউমিনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার আমি ইন্ডাকশানটা অফ করে দেবো। চাউমিনটাকে এবার আমি গরম জলটা বার করে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আমি কিন্তু সেদ্ধ হওয়ার সময় কোনো সাদা তেল বা অন্য কিছু ইউজ করিনি। এইভাবে পারফেক্ট সেদ্ধ করে নেবে, ভীষণ সুন্দর চাউমিনটা সেদ্ধ হয়ে যায়। এবার ঠান্ডা জলের মধ্যে চাউমিনটা ছেড়ে দিলাম। এটাকে এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। এবার ছাঁকনিতে জলটা ছাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এক ফোঁটাও যেন জল না থাকে। জলটা ঝরছে ওইদিকে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলোকে ওলট পালট করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি 1 চামচ লবণ দিলাম। এখন বেশি লবণ দেব না, কেননা আলুটার মধ্যে অ্যাবসর্ব করে যাবে লবণটা। এইভাবে দেখো, আমি যতক্ষণ না আলুটা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভাজা করে নেব।
দেখো আলুটা পারফেক্ট ভাজা হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একবার এইভাবে তোমরা চাউমিন করে, যারা অসুস্থ রোগী আছেন, যাদের বাইরের খাবার দাবার খাওয়া বারণ, তারা একবার তাদেরও তো খেতে ইচ্ছা করে, তাই তাদেরকে এইভাবে চাউমিনটা তৈরি করে দিও, ভীষণ আনন্দ করে তারা খাবে। আমি আজকে ডিম ছাড়া চাউমিন করে তোমাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে। প্রথমে শুধু আলুর মধ্যে আমি চাউমিনটা ছেড়ে দিয়েছি, এইভাবে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে চাউমিনটাকে ভেজে নিতে হবে। কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এইভাবে মাঝে মাঝে ওলট পালট করে দিয়ে ভেজে নিতে হবে। এরপর লক্ষ্য করো, আমি কিন্তু কাঁচা পেঁয়াজগুলো এর ওপরে দিয়ে দিলাম। এই টেকনিকটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, ভীষণ সুন্দর খেতে লাগে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ আনন্দ করে খাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো কেটে। এবার পেঁয়াজটা সেদ্ধ হওয়া অবধি বা ভাজা অবধি আমাকে অপেক্ষা করতে হবে, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চাউমিনটাকে রান্না করে নিতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে, অপূর্ব এই টেস্টটা হয়। এরপরে আমি গোলমরিচ দিয়ে দিলাম। আমি এক্সট্রা বাইরের কোনো কিছু অ্যাড করছি না, সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে আমি আজকে চাউমিনটা রান্না করছি। আমার চাউমিন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আর যারা নতুন বন্ধু আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে আশা করি তোমাদের আমার এই চাউমিনটা, ডিম ছাড়া চাউমিনটা ভীষণ পছন্দ হয়েছে। আমি আজকে বিশেষত যারা অ্যালার্জিতে ডিম খেতে পারেন না বা বাইরের কোনো খাবার অসুস্থ মানুষদেরকে ডাক্তারবাবুরা বারণ করেন, আমি সেই হিসাবে আমি একটা চাউমিন তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। গোলমরিচ দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। এবার যারা সস খেতে পছন্দ করো তারা সস নিয়ে নেবে। এইভাবে চাউমিনটা আমার রেডি হলো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ এনজয় করে এই চাউমিনটা খেয়ে। তাহলে আজ এই পর্যন্ত রাখি, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।